নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকেও আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো জললাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল। তোমরা তো পোনা মাছ বা অন্যান্য মাছ বিভিন্ন জিনিস দিয়ে ঝোল করে খেতে হবে, কিন্তু একবার এই জললাউ ডাঁটা দিয়ে ঝোল করে খেয়ে দেখেছো? খেতে কিন্তু সত্যি খুবই দারুণ লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলুন এখন রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা বানানোর জন্য ফার্স্টেই আমি পোনা মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং সেটাকে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ভেজেও নিলাম। মাছ ভাজা হয়ে যেতে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে আগে থেকে কেটে রাখা জললাউ ডাঁটা আর আলুটাকে আবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। যে কোনো তরকারির সবজি যতটা ভালো কষানো হবে ততটাই তরকারির টেস্ট হবে। সবজি ভালো করে না কষলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না। তো দেখুন ডাঁটা আর আলুটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অন্যান্য মশলা। যেহেতু এটা ডাঁটার ঝোল তাই বেশি ঝাল দেবো না, সামান্য লঙ্কা বাটা দিয়েছি আর আদা বাটা পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো সবজির সাথে। তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ডাঁটা ও আলু। তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম ওপর থেকে ভাজা মাছ আর লাস্টে দিয়ে দিলাম জিরে ধনে বাটা। তো জিরে ধনে বাটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেব এবং সব আলু ও ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো জিরে ধনে বাটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু দিয়ে জললাউ ডাঁটা ও পোনা মাছের ঝোল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল এবং খুব সুন্দরও লাগছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, নতুন আবার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।